হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। দেখেন, আমি আজকে আপনাদের সাথে হাজির হয়েছি চাঁদের রাতের আয়োজন নিয়ে। তো আমাদের এইখানে ঈদের দিনের জন্য একটা গরু জবাই করা হয়েছে। তো সবাই মিলে এটাকে যার যতটুকু প্রয়োজন সে ততটুকু কিনে নেয়। তো গাইস, আমি 12 কেজি মাংস কিনে আনছি। তো 12 কেজি মাংসই না, তার ভিতরে কলিজা আছে, তারপরে মাথার মজক আছে। তো কলিজাটা আমি নিয়ে আসছি। দেখেন, এইখানে প্রায় 2 কেজি ওজন হবে কলিজাটা। আমার বাচ্চার জন্য নিয়ে আসছি, বাচ্চারা খাবে। তো কলিজাটা আমি ছিলবো, উপরের চামড়াটা ছিলে তারপরে আমি ছোট ছোট করে টুকরা করে সেদ্ধ করব, যেহেতু আমার বাচ্চারা অনেক ভালো খায়। আর কলিজাটার ভিতরে অনেক প্রোটিন ভিটামিন আছে, বাচ্চাদের জন্য খাওয়া অনেক ভালো। ডাক্তারও বলে বাচ্চাদের খাওয়ানোর জন্য। তো দেখেন, আমি নতুন চাঁদের রাতের জন্য আমি নতুন একটা হাঁড়ি কিনে আনছি। নতুন হাঁড়িতে গোস্ত রান্না করব। যেই গোস্তগুলো কিনে আনছি ওইখান থেকে আমি 2 কেজি পরিমাণ গোস্ত রান্না করব, যেহেতু চাঁদের রাত। আর এই পাশে আমি কুকারে কলিজাটা সেদ্ধ করে নিচ্ছি। দেখেন, তো আমার হাঁড়িটা কেমন হয়েছে বলেন তো। হাঁড়িগুলো নতুন আসছে বাজারে, অনেক ভালো লাগে আমার। আমি আর বড় একটা হাঁড়িও কিনেছি। তো আমার কাছে এই পাতিলে রান্না করতে অনেক সুবিধে। আমি গোস্তগুলো রান্না করব। আমার বাচ্চারা মাংসর ঝোল দিয়ে এবং রুটি দিয়ে খাবে, যেহেতু চাঁদের রাতে মানুষ অনেক আয়োজন করে। তো ঈদের দিনেও আমি রান্না করব। আমি চাঁদের রাতে আমার বাচ্চাদের জন্য রান্না করতেছি, ওরা খাবে রাত্রের খাবার। গাইস, আপনারা কে কে রান্না করছেন চাঁদের রাতে আমাদের বললেন, একটু শেয়ার করেন আমাদের সাথে। আর আমার রান্না আর ভিডিওটা কেমন হলো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে দিন গাইস। আমি রান্না করতেছি, আপনারা একটু দেখেন, দেখে বলেন কোনটা কম হয়েছে, কোনো কিছু কম হয়েছে কি না রান্না করার জন্য। আমি তো বুঝতেছি না, আপনারা ভিডিওটা ভালো করে দেখে দেখে বলেন যদি কোনো কিছুতে কম হয়, কমেন্টে বলে দিয়েন। তো গাইস, ঈদের দিনে সবাই আনন্দ করে, সবাই ছোট বড় সবাইকে আপনাদের সবাই ঈদ মোবারক। যেহেতু হাসি কান্নার মাঝেও ঈদ আনন্দ দেয় সবাইরে। সবাই হাসি খুশি থাকবেন, ঈদ আনন্দের সাথে উদযাপন করবেন সবাই। আর দোয়া করবেন সবাই যেন ভালো থাকে, ঈদটা যেন সবাই সুন্দরভাবে পালন করতে পারে। তো মাংসটা প্রায় মশলা কষানো হয়ে গেছে। তো আমি আগে থেকেই কুকারে মাংসটা সিদ্ধ করে রাখছিলাম, যেহেতু অনেক হাড় মাংসতে। আমার বাচ্চারা আবার হাড় পছন্দ করে, তাই হাড়গুলো আমি একটু বেশি নিয়েছি। আমি রান্না করতেছি গাইস, আপনারা দেখে একটু বললেন যে আমার কোনোটা কম হয়েছে কিনা। তো কালারটা অনেক সুন্দর হয়েছে মাংসর, আর মনে হয় অনেক টেস্টি হবে। তো গাইস, আমি এই পাশে আবার কিছু আটা নিয়ে নিচ্ছি, যেহেতু আমি রুটি বানাবো ঝোল দিয়ে খাওয়ার জন্য, মাংস দিয়ে খাওয়ার জন্য। আমি একটু ঢেকে দিচ্ছি, মাংসটা যেন ভালোভাবে আরেকটু সেদ্ধ হয়। তো গাইস, আমি এই রান্নাটা করে আবার হাতে মেহেদি পরবো, যেহেতু চাঁদের রাত। আজকেই তো সবাই মেহেদি পরে। রান্না করার পরে এখন যদিও বাজে রাত 9টা, 10টা 11টার দিকে আমার মেহেদি পড়তে হবে। আমি রুটি বানাচ্ছি, যদিও আমি রুটি বানাতে পারি না সুন্দর করে, তবে আস্তে আস্তে ট্রাই করতে করতে এখন একটু বানাতে পারি রুটি। তো গাইস, আপনারা কিছু মনে করেন না, অনেক কষ্টে রুটি বানাইছি, যদিও পারি না, কিন্তু এখন একটু চেষ্টা করছি, কিন্তু সেরকম ভালো হয় না। দেখেন, আমার রান্না একদম কমপ্লিট, এত সুন্দর হয়েছে ঝোলটা। গাইস, ভালো থাকবেন।